বন্ধুরা, আজ যে কাহিনী বলবো সেটি শুধু ইতিহাস নয়, এটি ধর্মের জাগরণ, শক্তির ঘোষণা। মথুরার নিষ্ঠুর রাজা কংস অত্যাচারে, ভয় আর রক্তপাতেই তার রাজ্য টিকেছিল। এক ভবিষ্যৎবাণী তাকে কাঁপিয়ে দিয়েছিল, দেবকীর অষ্টম সন্তানই তাকে বধ করবে। কিন্তু জানো, সেই অষ্টম সন্তান শ্রীকৃষ্ণ কেবল একটি শিশু নয়, তিনি ছিলেন ভগবান নারায়ণেরই অবতার। তার প্রতিটি শ্বাসে, প্রতিটি পদক্ষেপে ছিল পরমাত্মার অপার শক্তি। শ্রীকৃষ্ণ জন্ম নেওয়ার মুহূর্তে দেবী যোগমায়া অর্থাৎ দুর্গা নিজে কংসকে সতর্ক করে বলেছিলেন, যাকে তুমি ভয় করছো সে ইতিমধ্যেই জন্মেছে এবং সেও তোমাকে রক্ষা করবে না। এই কথার মধ্যেই লুকিয়েছিল রহস্য। শ্রীকৃষ্ণের শক্তি এসেছিল তিন উৎস থেকে। প্রথম, ভগবান নারায়ণের ঈশ্বরীয় শক্তি; দ্বিতীয়, দেবকী ও বসুদেবের আশীর্বাদ; তৃতীয়, যোগমায়া দুর্গার দেবী শক্তি, যিনি অধর্ম ধ্বংস শ্রীকৃষ্ণের পক্ষে ছিলেন। এই তিন শক্তির মিলনে শ্রীকৃষ্ণের উদ্দেশ্য ছিল পরিষ্কার: অত্যাচার শেষ করা আর ধর্মকে ফিরিয়ে আনা। আর যখন শ্রীকৃষ্ণ মথুরায় প্রবেশ করেন, কংস বুঝতেই পারেনি একজন শিশু নয়, অধর্মের বিরুদ্ধে ব্রহ্মাণ্ডের পুরো শক্তি তার সামনে দাঁড়িয়ে আছে। সেই শক্তিতেই শ্রীকৃষ্ণ শেষ করলেন অত্যাচারের যুগ আর প্রতিষ্ঠা করলেন সত্য, ধর্ম ও ন্যায়ের পথ। এই কারণেই বলা হয়, কংসবধ কোনো যুদ্ধ ছিল না, ওটা ছিল ঈশ্বরের সিদ্ধান্ত। যদি শ্রীকৃষ্ণকে ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।